আসসালামু আলাইকুম। খুব সংক্ষিপ্ত একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আমাদের মেডিসিন মার্কস ডিস্ট্রিবিউশনের যে পার্টটা ছিল বা যে ভিডিওটা ছিল, সেখানে একটা জায়গায় কনফিউশন ছিল। সেটা হচ্ছে যে এই প্র্যাকটিক্যালের জায়গাটাতে, যে প্র্যাকটিক্যালের যে মার্কস, এই মার্কসটা আসলে কিভাবে আসছে বা কিভাবে আসলে ডিস্ট্রিবিউটেড। আমি বলছিলাম যে আমার কাছেও বিষয়টা ক্লিয়ার ছিল না, তো আমি এটা ক্লিয়ার হয়েছি। হওয়ার পরে এখন আমি ভাবলাম যে জিনিসটা তাহলে শেয়ার করি। সো এখানে আসলে দেখেন, প্র্যাকটিক্যাল অংশে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ম্যাটেরিয়ালসের উপরে নাম্বার থাকবে, আর একটা হচ্ছে ইন্টিগ্রেটেড টিচিংয়ের উপরে নাম্বার থাকবে। আমি কিন্তু কথা বলতেছি হচ্ছে মেডিসিনের ক্ষেত্রে, হ্যাঁ, কারণ সার্জারিতে যা প্র্যাকটিক্যাল ওইটাই অসপি, বা যেটা অসপি ওইটাই সার্জারির প্র্যাকটিক্যাল। গাইনিতে এরকম আলাদা কোনো কিছু নাই। বাট মেডিসিনে আপনার এই যে এখানে আমি লিখে রাখছি দেখেন, রিটেন আছে, ভাইবা আছে যেটাকে আমরা এসওই বলি, অসপি আছে, ক্লিনিক্যাল আছে, এবং হচ্ছে ক্লিনিক্যাল মানে শর্ট কেস, লং কেস আপনারা যেটা প্র্যাকটিস করতেছেন সেটা, এবং ফাইনালি প্র্যাকটিক্যাল নামক আলাদা একটা সেগমেন্ট আছে। সো কী আছে এই প্র্যাকটিক্যাল, আসেন আমরা একটু দেখি। প্র্যাকটিক্যালে আছে হচ্ছে আপনার ম্যাটেরিয়ালসের আন্ডারে কী কী পড়বে। এটা হচ্ছে আপনি যখন ভাইবা দিবেন, স্ট্রাকচার্ড ওরাল এক্সামিনেশনটা দিবেন, তখন সেখানে কিছু মানে আপনাকে ম্যাটেরিয়ালস দেওয়া হবে। ফর এক্সাম্পল, আপনাকে এক্স রে দেওয়া হবে, আপনাকে ইসিজি দেওয়া হবে, ঠিক আছে, আপনাকে হচ্ছে সিটি স্ক্যান, এমআরআই, বা যেগুলো হচ্ছে আমরা ম্যাটেরিয়ালস হিসেবে নর্মালি রাখি সেগুলো দেওয়া হবে আর কি। বেশ কিছু ইনস্ট্রুমেন্ট থাকবে, ফটোগ্রাফি থাকবে, হ্যাঁ, তারপর হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন থাকবে। এই সমস্ত জিনিসগুলো আপনাকে এই যে ভাইবার পাশাপাশি নিয়ে নেওয়া হবে, ঠিক আছে। মানে আপনাকে কিছু ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হবে, আপনি সেগুলা, এবং সেখান থেকে আপনাকে রেলেভেন্ট কোশ্চেন করা হবে, আপনি সেগুলো আনসার দেবেন। তো এটা একটা গেল। তার মানে প্রত্যেকটা বোর্ডে আপনি প্রথম দিন দুইটা বোর্ড ফেস করবেন, বোর্ড এ, বোর্ড বি, ইন্টারনাল মেডিসিনের। সেই বোর্ড এ, বোর্ড বিতে কোর ভাইবা থাকবে হচ্ছে আপনার 30 মার্কের, 30 করে। আর তার সাথে সাথে 7.5 মার্কের আপনার থাকবে হচ্ছে এইসব ম্যাটেরিয়ালস রিলেটেড কোশ্চেন। তার মানে এটা গেল, আমরা বুঝতে পারছি আশা করি। আর বাকি রইল হচ্ছে ইন্টিগ্রেটেড টিচিংয়ের বিষয়টা। ইন্টিগ্রেটেড টিচিংয়ের বিষয়টা কি, এখানে আপনার দুইটা জিনিস। একটা হচ্ছে আপনার যে অ্যাটেন্ডেন্স, সেই অ্যাটেন্ডেন্সের উপরে মার্কস থাকবে, এবং আপনার এই যে ইন্টিগ্রেটেড ক্লাসের যে টপিকগুলো আছে, টোটাল 73 টপিকস আছে, প্লাস 3টা জেনেরিক্স টপিক, সব মিলায় আসলে 76 টপিকস আছে ফাইনাল ফেজে আমাদের কারিকুলামে ইন্টিগ্রেটেড টিচিংয়ের। সো এই 76টা টপিকের উপরে আপনি যে অ্যাসাইনমেন্ট করে জমা দিবেন, সেই অ্যাসাইনমেন্টের এখানে নাম্বার আসবে আর কি। আচ্ছা, আর একটা জিনিস একটু বলে রাখি, এখানে একটা জিনিস আমার একটু কারেকশন করা দরকার। কারেকশনটা হচ্ছে যে আপনার মেডিসিনের আছে হচ্ছে 10টা, ঠিক আছে, মেডিসিনের 10টা ডিপার্টমেন্টাল ইন্টিগ্রেটেড টিচিং হয়। তার সাথে সাথে আপনার 3টা জেনেরিকের, আর হচ্ছে জেনেরিক টপিকের ইন্টিগ্রেটেড টিচিং হয়, আর হচ্ছে ফেজ ইন্টিগ্রেটেড টিচিং হয় হচ্ছে 42টা। তাহলে টোটাল আপনার কয়টা সাবমিট করা লাগতেছে এখানে, মোটামুটি আপনার 3 আর 2 5, 4 আর 1 হচ্ছে 5, 55টা হচ্ছে আপনার মেডিসিন ডিপার্টমেন্টে দিতে হবে, ঠিক আছে। আর এই যে 42টার কথা বলতেছি, এটা পরবর্তীতে সম্ভবত বলে দেওয়ার কথা যে কোনটা কাকে দিতে হবে বা কারা জমা নেবে। এটা কি সার্জারি ডিপার্টমেন্ট জমা নেবে না মেডিসিন জমা নেবে? কারণ এই যে 42টা ইন্টিগ্রেটেড টিচিং, এটা কিন্তু সবার, এখানে কিন্তু সবাই পার্টিসিপেট করে, ঠিক আছে। আর এই যে 10টা, এটা কিন্তু হচ্ছে একদম স্পেসিফিক ডিপার্টমেন্ট ওয়াইজ, যে সার্জারির জন্য সার্জারির আছে 11টা, মেডিসিনের আছে 10টা, গাইনির আছে হচ্ছে 10টা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 21টা আমাদের কি বলে আপনার ইন্টিগ্রেটেড টিচিংয়ের টপিক আর কি। তো আমরা আশা করি বুঝতে পারছি। সামারাইজ করি, ম্যাটেরিয়ালসে আপনার থাকবে হচ্ছে এক্স রে, ইসিজি, সিটি স্ক্যান, ইনস্ট্রুমেন্ট, এমআরআই, তারপরে হচ্ছে ফটো মাইক্রোগ্রাফ বা ফটোগ্রাফ, বিভিন্ন ডেটা ইন্টারপ্রিটেশন করতে দিবে আপনাকে ভাইবার পাশাপাশি। আর ইন্টিগ্রেটেড টিচিংয়ের বিষয়টা কি, আপনার পার্সেন্টেজ আর হচ্ছে অ্যাসাইনমেন্ট, আপনার যে সাবমিটেড অ্যাসাইনমেন্ট সেগুলোর উপরে নাম্বার থাকবে। আশা করি আমরা বুঝতে পারছি মেডিসিনের প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে। এটুকুই আসলে কথা ছিল। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।